নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, বৃষ্টি নামার আগে আমরা প্রায়ই দেখে থাকি যে মেঘ এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে, কিন্তু মেঘ দেখতে হালকা হলেও একটি মেঘের ওজন কত হয়? উত্তরটি হলো, মেঘের ওজন সাধারণত খুব কম মনে হলেও আসলে একটি মেঘের ওজন অনেক বেশি হতে পারে, কারণ একটি ছোট্ট মেঘ যা 1 কিলোমিটার প্রস্থের সেটির ওজন প্রায় 500 টন হতে পারে। আসলে মেঘ মূলত জলীয় বাষ্প এবং জলকণার সমন্বয়ে গঠিত এবং এর মধ্যে থাকা জলকণাগুলি একত্রিত হয়ে এই ওজন তৈরি করে। তবে মেঘের ঘনত্ব এবং আকারের ওপর ভিত্তি করে এই ওজন পরিবর্তিত হতে পারে। প্রশ্ন, গরমের সময় আখের রস খেলে কি হয়? উত্তরটি হলো, আখের রস শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, যা গরমের মৌসুমে খুবই উপকারী। তাছাড়া আখের রস দ্রুত শক্তির উৎস হিসেবে কাজ করে, যা ক্লান্তি দূর করতে সহায়তা করে এবং আখের রসে প্রচুর পরিমাণে জল রয়েছে, যা শরীরের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে। তাই গরমে আখের রস খাওয়া ভালো। প্রশ্ন, রান্না করার জন্য প্রতিটি বাড়িতেই বিভিন্ন ধরনের মশলা মজুদ করা থাকে, কিন্তু কোন মশলার দাম সব থেকে বেশি? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে দামি মশলা হিসেবে জাফরানকেই ধরা হয়, কারণ এর মূল্য প্রতি কেজি প্রায় 5 লক্ষ টাকা। তবে কাশ্মীরের জাফরানকে সবচেয়ে উৎকৃষ্ট মানের বলে মনে করা হয়। তাছাড়া জাফরান ছাড়াও পৃথিবীতে আরও কিছু মশলা আছে যার দাম অনেক বেশি, যার মধ্যে উল্লেখযোগ্য হল ভ্যানিলা ও কালো মরিচ। প্রশ্ন, কোন পাখির ডিম আকারে সব থেকে বড় হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, উট পাখির ডিম পৃথিবীর যে কোনো পাখির ডিমের থেকে আকারে বড় হয়, কারণ এই পাখির ডিমের গড় আকার প্রায় 15 সেন্টিমিটার লম্বা এবং ওজন 1.4 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। প্রশ্ন, সকাল হলেই বাড়ির সামনে কাক ডাকতে শোনা যায়, যদিও আজকাল দাঁড় কাকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কিন্তু কোন দেশের জাতীয় পাখি দাঁড় কাক? উত্তরটি হলো, ভুটান দেশের জাতীয় পাখি হলো দাঁড় কাক, আর এই কালো রঙের পাখিটি ভুটানের সংস্কৃতি ও পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে ভুটানের লোককথা অনুযায়ী দাঁড় কাককে দেবতার দূত হিসেবে বিবেচিত করা হয়, তাই দাঁড় কাককে দেখা ভুটানের লোকেরা শুভ ফলের ইঙ্গিত হিসেবে মনে করে। প্রশ্ন, পেঁয়াজ রসুন ফ্রিজে রাখা কি ভালো? উত্তরটি হলো, না, পেঁয়াজ রসুন ফ্রিজে রাখা ভালো না, কারণ ফ্রিজে রাখলে পেঁয়াজের স্বাদ এবং টেক্সচার বদলে যেতে পারে। তাছাড়া আর্দ্রতা পেঁয়াজকে পচনশীল করে তুলতে পারে। আবার রসুনও ফ্রিজে রাখলে গন্ধ এবং স্বাদে পরিবর্তন হতে পারে। প্রশ্ন, টাকা পয়সা জমা করার জন্য বেশিরভাগ মানুষই ব্যাংকের উপরে ভরসা করে, কিন্তু ভারতের সবথেকে বড় ব্যাংকের নাম কি? উত্তরটি হলো, সাধারণত ভারতীয় স্টেট ব্যাংকে ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি সম্পদের পরিমাণ এবং শাখার সংখ্যা দুই দিক থেকেই অন্য সরকারি ব্যাংকগুলোর চেয়ে বড়।
আবার বেসরকারি খাতে এইচডিএফসি ব্যাংক সাধারণত সবচেয়ে বড় ব্যাংক হিসেবে বিবেচিত হয়, কারণ এটি সম্পদের পরিমাণ এবং মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে অন্য বেসরকারি ব্যাংকগুলোর চেয়ে বড়। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে রাখা খাবার খাওয়া কি ভালো? উত্তরটি হলো, আসলে অ্যালুমিনিয়াম ফয়েল খাবারকে বাইরের ধুলা, ময়লা এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ঠিকই, কিন্তু কিছু খাবারের সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েলের প্রতিক্রিয়া হতে পারে যা স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করতে পারে। পরের প্রশ্ন, কোন ফলে জলের মাত্রা সবথেকে বেশি থাকে? উত্তরটি হলো, তরমুজের মধ্যে জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, কারণ এটি প্রায় 92% জল নিয়ে গঠিত, আর এই কারণে তরমুজ গরমের সময় তাজা থাকার জন্য খুবই জনপ্রিয়। তাছাড়া শসা এবং স্ট্রবেরির মধ্যেও উচ্চ পরিমাণে জল থাকে। পরের প্রশ্ন, রাতে খাওয়া দাওয়ার পর কি মুখে রাখলে পুরুষের শক্তি 8 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, রাতে খাওয়া দাওয়ার পর লবঙ্গ মুখে রাখলে। পরের প্রশ্ন, কোন ফুল 36 বছর পর একবার ফোটে? উত্তরটি হলো, বাঁশের একটি বিশেষ প্রজাতি যা বাম্বুসা নামে পরিচিত, আর এই গাছে 36 বছর পর একবার ফুল ফোটে। তবে এই বাঁশের ফুল ফোটার পরে সাধারণত বাঁশের গাছগুলো মারা যায়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশ কয়লা উৎপাদনের দিক থেকে এগিয়ে রয়েছে? উত্তরটি হলো, কয়লা উৎপাদনের দিক থেকে চীন দেশ এগিয়ে রয়েছে। আসলে চীন পৃথিবীতে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে এবং এটি কয়লা ব্যবহারের ক্ষেত্রেও শীর্ষস্থানে রয়েছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।